আমি দেখাবো আজ জলপির আচার। আমি তেলের উপর দিয়ে জলপির আচারটা বানাবো। কখনো বানাইনি, এই প্রথমে আমি জলপির আচার বানাবো তেলের উপর দিয়ে। কেমন হয়েছে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আমি কিভাবে তৈরি করলাম জলপির আচারটা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভালোই আছি, তাই তোমাদের সাথে জলপির আচার কিভাবে তৈরি করলাম ওই ভিডিওটা শেয়ার করার জন্য চলে এসেছি। আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে, দেখে জানাবে কেমন হয়েছে আমার জলপির আচার তৈরি করাটা। তো আমি প্রথমে জলপিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি মাঝখান দিয়ে ভালো করে কেটে নিয়েছি, যাতে ময় মশলাটা জলপির ভিতরে ঢুকতে পারে। তারপর আমি তেলের উপর, আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। তেলের উপর জলপিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব, যাতে জলপির ভিতরে লবণটা ঢুকে যায়, ওই জন্য। তো আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি জলপিটা তেলের উপর দিয়ে। আমার জলপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। জলপিগুলো নামিয়ে নিলাম। এবার আমি ওই একই তেলের উপর মশলা দিব। তো আমি দেখিয়ে দিচ্ছি কি কি মশলা দিলাম এখানে। এটা হচ্ছে 5 ফোড়ন, মিষ্টি জিরা, এগুলো গুঁড়া করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর শুকনো মরিচ নিয়েছি, আদা বাটা, বিট লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, চিনি, হলুদ গুঁড়া, লবণ। আমি এগুলো নিলাম। আপনারা চাইলে, আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি ওই একই তেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি ওই থালের যে মশলাগুলো নিলাম, সব মশলাগুলো এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু এটা তেলের নিচে থাকবে জলপাইগুলো, তাই এখানে অনেক বেশি পরিমাণ তেল দিতে হবে। যদি কোনো কারণে জলপাইয়ের আচারটা বানানোর সময় তেলটা কম পড়ে যায়, তাহলে আপনারা পরে তেলটা একটু গরম করে দিতে পারবেন। আমি এখানে অনেক পরিমাণ তেল দিয়েছি, তাই আমাকে পরে আর তেল দিতে হয়নি। আমার মশলাটা হয়ে এসেছে। এবার আমি এতে জলপাইগুলো দিয়ে দেব, যাতে এই মশলাগুলো জলপাইয়ের ভিতর ঢুকে যায়, এমনভাবে সিদ্ধ করতে হবে, আচারটা তৈরি করতে হবে। দেখো আমার আচারটা প্রায় তৈরি হয়ে এসেছে। আমি এবার এটাতে নামিয়ে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা হয়ে আসলে কাচের বয়মে ঢুকিয়ে নেব, যাতে অনেক দিন আচারটা ভালো থাকে। আমি মশলাগুলো আমি নিচে দেব, যাতে নিচ থেকে আচারে এক প্রকার শ্যাওলা পড়ে, যাতে নিচে মশলাটা দেব, যাতে শ্যাওলাটা না পড়ে। তারপর জলপাইগুলো দিয়ে আমি তারপর তেল দিলাম। এটা টুপো টুপো তেল হবে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন।